কি ব্যাপার মিলন ভাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনের দোকানে যাচ্ছি। এখানে নাকি ইসরায়েলের পণ্য বিক্রি করা হয়। আসো আমরা সবাই মিলে ওদের পণ্যটা ভেঙে চুরে চুরমার করে দেব, আর বলবো ইসরায়েলের পণ্য যাতে এই বাংলাদেশে না চলে। আমরা যদি আমাদের নিজের ইমানি দায়িত্ব পালন করতে চাই তাহলে এটাই হবে বেস্ট। আমরা তো আর এখন গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ আমাদের যে সমর্থ দিয়েছেন, আমরা মিছিল মিটিং করতে পারবো এবং ওদের পণ্যটা আমাদের দেশ থেকে বিতাড়িত করতে পারবো। চলো আমরা সবাই এক হই। ঠিক বলেছেন ভাইয়া, এটা আমিও চাই। ইসরায়েলের পণ্যকে বয়কট করা হোক এই বাংলাদেশ থেকে। আমিও চাই এটা। আপনার সঙ্গে আমি আছি। জয় ফিলিস্তিনের জয়। ওই কাকা, দেখতেছি তো বিয়া বাসুবাস খুব ভালোই ধরছেন, তো ইসরায়েলের পণ্য বিক্রি করেন কেন? আপনি কি জানেন না এই ইসরায়েল বাহিনীরা আমাদের ফিলিস্তিনের উপর কি একটা হামলা করেছে? তারপর আপনারা এই পণ্যগুলো বিক্রি করেন কেন? ওরা আমাদের প্রথম কেবলা আল আকসা মসজিদকে ভেঙে দিয়েছে, তাই আপনারা ওদের পণ্যগুলো বর্জন করতে পারেননি। ছি, আপনার উপর লানত পড়ুক। ইসরায়েলের পণ্য আমরা বয়কট করব কেন? আমি তো এখন 15 থেকে 20% কমিশন পাচ্ছি ওদের কাছ থেকে, তাহলে আমি বর্জন করব কেন? আমি আপনার ভালোর জন্য বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কোনটা আমার ভালো আর কোনটা মন্দ সেটা আমি খুব ভালো করে বুঝি। আপনি আর আমাকে এখানে জ্ঞান দিতে হবে না। আচ্ছা আঙ্কেল, মুসলমান হয়েও ইহুদিদের পণ্য বিক্রি করেন, তাদের উপকার করে দেন, আপনার একটুকু কষ্ট হয় না? আমার আবার কষ্ট লাগবে কেন? আমি তো ওদের কাছ থেকে চিন্তা করে মাল আনি না যে আমার কষ্ট লাগবে। আমি টাকা দিয়ে ওদের কাছ থেকে মাল কিনে আনি, সেই মাল এনে বাংলাদেশে বিক্রি করি, তাতে আমার লাভ হয়। এখানে কষ্ট আর কি আছে? মনে রাখবেন আঙ্কেল, আল্লাহর পাকড়াও খুব কঠিন। ফেরাউনকেও আল্লাহ এই মানুষের মধ্যে বিলিয়ে রেখেছেন, বুঝছেন? আর আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। চলছি তবে। আমরা হলাম নবীর সেনা, বই করি না বুলেট বোমা। ইসরায়েলের দুই গেলে জুতা মারো তালে তালে। মনে কষ্ট নিও না মনা, কালকে আবার আমরা যাব ইসরায়েলের পণ্যকে বয়কট জানাতে। সবাই কালকে চলে আসবে, বুঝছো? এই সাত সকালে কোথায় যাচ্ছ বাবা মিলন? বাবা, বসে থাকলে চলবে না, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা আমাদের ফিলিস্তিন ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। আমরা খুব আরামে আরামে আছি আর আমাদের ফিলিস্তিন ভাইয়েরা খুব কষ্ট পাচ্ছে। আপনি দেখেননি কালকের নিউজটা? ওরা আমাদের প্রথম কেবলা আল আকসা মসজিদটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমরা ওদের প্রতিবাদ জানাতে চললাম। হে বাবা মিলন, আমি তাদের ভিডিও দেখলে চোখের পানি আটকে রাখতে পারি না। কত মা বাপের বুক খালি হয়েছে, আল্লাহ পাকই ভালো জানেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসেন। যাও, যেখানে যাবে যাও, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন। জয় ফিলিস্তিনের জয়। আল্লাহ নিশ্চয় সঠিক পরিকল্পনাকারী। সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষই তাদেরকে চায় জয়ী দেখতে, কিন্তু তারা সবাই নিচে নিচে পিছিয়ে যায়। কেউ সামনে আগাতে চায় না, কেউ তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে একটা কথা বলতে চায় না। হে বাবা, সবাই চায় তাদের জয়ী দেখতে, কিন্তু বাঙালি আবার কমেন্টের মধ্যে সেরা। ওরা শুধু কমেন্ট আর একটা শেয়ারই করতে পারে, আর ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারে না। আমি ওদেরকে খুব খাড়ে খাড়ে চিনি। আচ্ছা তুমি যাও, তোমার শুভ কাজটাকে আর দেরি করতে চাই না। তুমি এক্ষুনি যাও, ওদের পণ্যগুলোকে বয়কট করে দিয়ে আসো। মিলন ভাই, এই জঙ্গলে বইয়া বইয়া কি ভাবতেছেন? ভাবতেছি আজকে একটা বাস্ক নিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাব। আমরা ওই ফিলিস্তিনি ভাইদের জন্য সাহায্য জোগাড় করব। আমরা ওদেরকে অনেক সাহায্য করতে চাই। তুমি আছো আমার সঙ্গে? তুমি চিন্তা করো না ভাই, আমি তোমার সাথে সব সময়ই আছি। তুমি চলো, আমরা একসঙ্গে যাব। কিরে, তোরা আবার আমার বাড়ির সামনে কি করিস? আমরা ফিলিস্তিনি ভাইদের নিজ থেকে সাহায্য করতে চাই। আমরা এসেছি কিছু সাহায্যের জন্য। আমি আমার ভাগের টাকা ওই ফিলিস্তিন ভাইদের কেন দেব? আমি তো সাহায্য করার জন্য ইচ্ছুক নই। আপনার হারাম টাকা খেয়ে নেবে। আপনি তো একজন হারাম ব্যবসায়ী। আমি আগে জানলে এই বাড়িতেই আসতাম না। আমি জানতাম না যে এটা আপনার বাড়ি। আর মনে রাখবেন, আল্লাহর গজব কিন্তু আসলে পরে এই মুসলমানদের উপরে আসবে, যারা কিনা ইসরায়েলের পণ্য বিক্রি করে আর নামে বলে আমি মুসলমান। আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে সবকিছু করতে পারেন। মাত্র 80 লাখ ইহুদির সাথে
200 কোটি মুসলমানও পেরে উঠতে পারতেছে না শুধু আপনাদের মতো কিছু ব্যবসায়ীদের জন্য। আল্লাহ আপনাকে দেখবেন কি একটা অবস্থা করেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মিলন বাবাজি যে, তুমি কি মনে করে আইলা আমার বাড়িতে? চাচা আমি আমার জন্য আসিনি, আমি আমার পার্শ্ববর্তী এলাকা ফিলিস্তিনি ভাইদের সাহায্য করতে চাই। আপনি কি কিছু সাহায্য করবেন? হ্যাঁ বাবা, আমি ওদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে, তুমি ওদেরকে এই টাকাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিও। ধন্যবাদ চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুক। আমি কিরে হারাম ব্যবসায়ী, তুমি এখানে কি করো? আমাকে মাফ করো বাবা, আমার বাড়ি থেকে আমার বৌমাকে তাড়িয়ে দিয়েছে, সন্তানরা যারা আছিল সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন আমার এক মুঠো ভাত খাওয়ারও কোনো যোগ্যতা নেই। আমার দোকান থেকে আমার মাজনে আমাকে তাড়িয়ে দিয়েছে, বলে আমি নাকি ইসরায়েলের পণ্য বিক্রি করি। আমার বউ আমার কাছে নাই, এখন যে আমি কি করি? আরে চাচা, এটাই হচ্ছে আল্লাহর গজব। আল্লাহর গজব যখন পড়ে তখন সবকিছু ধ্বংস কইরা দেয়। তুমি কয়েকদিন আগে কি লাফানি লাফাইছিলা, আর এখন কি মনে হয়? হ্যাঁ বাবা, আমি আমার ভুল স্বীকার করছি। আমি কান ধরে উঠবস করলাম। আজ থেকে আমি আর কখনো এই ইসরায়েলের পণ্য বিক্রি করব না। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর তোমরাও আমাকে ক্ষমা করে দিও। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আমাদের এই ব্যবহারটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারাও আপনার নিজ নিজ দায়িত্বে আমাদের ফিলিস্তিন ভাইদের পাশে থাকবেন। ধন্যবাদ।